আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এশিয়ান কাপ। সেখানে খেলবে বাংলাদেশ জাতীয় নারী দল। আর এপ্রিলে থাইল্যান্ডে বসবে অনূর্ধ্ব-20 দলের আসর। বড় মঞ্চের দুটি টুর্নামেন্ট সামনে রেখে একসঙ্গে দুটি দলকে সর্বোচ্চ প্রস্তুত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। এক মাসের ব্যবধানে জাতীয় দলের পর ইতিহাস করে এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। স্বাভাবিকভাবে ব্যস্ততা বেড়ে গেছে বাফুফের নারী ফুটবল পরিচালনা কমিটির। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. উভয় দলের একসঙ্গে ক্যাম্প পরিচালনা করা ও ম্যাচ আয়োজনের জন্য যথেষ্ট অর্থের যোগান দিতে হবে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে। একই সঙ্গে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলে নিতে হবে প্রস্তুতি। এজন্য প্রতিপক্ষ নির্ধারণে বেশ ঘাম ঝরাতে হবে বাফুফেকে। গত 5 জুলাই তুর্কমেনিস্তানকে 7-0 গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার গৌরব অর্জন করেছে জাতীয় দল। সিনিয়রদের মতো জুনিয়ররাও প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। রোববার দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হেরেও 3টি সেরা গ্রুপ রানার্স আপ দলের দ্বিতীয় স্থান থেকে আফিদারা আরেকটি অনন্য গৌরবের অধিকারী হয়েছেন। এদিকে লাওস থেকে সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। তবে দলের সঙ্গে ফেরেননি কোচ পিটার বাটলার। তিনি ছুটি কাটাতে ইংল্যান্ডে ফিরে গেছেন। ঢাকায় ফিরবেন 1 সেপ্টেম্বর। ফিরে জাতীয় সিনিয়র নারী দলকে নিয়ে শুরু করবেন অস্ট্রেলিয়া মিশন। আগামী বছরের 1 মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবল। পরের দিন বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এই মহাদেশীয় আসরে অভিষেক হবে বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দলও আপুদের মতো এই প্রথম খেলবে জুনিয়র এশিয়ান কাপের মূল পর্বে। গত মাসে মিয়ানমার থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ঢাকায় ফেরার পর গভীর রাতে হাতের ছেলে সংবর্ধনা দেওয়া হয়েছিল জাতীয় সিনিয়র নারী ফুটবল দলকে। অনূর্ধ্ব-20 দলের ফুটবলারদের জন্য তেমন কোনো পরিকল্পনা বাফুফের পক্ষ থেকে শোনা যায়নি। মার্চে সিনিয়র এশিয়ান কাপের 1 মাস পর থাইল্যান্ডে এএফসি মেয়েদের অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের আসর বসবে। সিনিয়রদের মতো জুনিয়র ফুটবল কন্যাদের সামনেও বিশ্বকাপে খেলার হাতছানি রয়েছে। সেজন্য টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। 1 থেকে 18 এপ্রিল থাইল্যান্ডে মেয়েদের অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের আসর বসবে। বাফুফের পরিকল্পনায় রয়েছে সিনিয়র ও জুনিয়র 2 দলের ক্যাম্প জাপানে করার। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।